পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ ঘোষণা। রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। দু একটি পঞ্চায়েতে মামলা চলছে, সেই সব পঞ্চায়েতকে বাদ দিয়ে বাকি পঞ্চায়েতে অনুষ্ঠিত হবে নির্বাচন। কিন্তু পঞ্চায়েত নির্বাচন হবে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। আগামী ফেব্রুয়ারিতে ঘোষণা হবে নির্বাচনের দিনক্ষণ, আবারও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে এক অনিশ্চয়তা দেখা দিয়েছিল, যেহেতু আজ থেকে দুদিন পূর্বে গুয়াহাটি উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিল যে পঞ্চায়েতের ভোটের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের ঘোষণা দিয়েছিল, অর্থাৎ আগামী 9 জানুয়ারি একটি শুনানি রয়েছে, সেই শুনানির আগ পর্যন্ত কোনো ধরনের পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি দিতে পারবে না বলে একটি ঘোষণা দিয়েছিল। তারপর কিন্তু গোটা অসম জুড়ে কিন্তু পঞ্চায়েত নির্বাচন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু সেই অনিশ্চয়তার মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটা গুরুত্বপূর্ণ মন্তব্য, যে তিনি বলেছেন রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবেই, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে, যে পঞ্চায়েতে মামলা চলছে, আদালতে মামলা চলছে, সেই সব পঞ্চায়েতকে বাদ দিয়েই কিন্তু পঞ্চায়েত নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে দিন ঘোষণা করার সম্ভাবনার কথা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে উল্লেখ করেছেন। এক অনিশ্চয়তার মধ্যে মুখ্যমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ মন্তব্যে ফের কিন্তু পঞ্চায়েত নির্বাচনের যে রাজনীতিতে যারা অবতীর্ণ হয়েছেন তাদের মধ্যে আশার আলো ইতিমধ্যে জাগিয়ে উঠেছে বলতে হবে। যেহেতু আমি যদি বিস্তারিত এই মুহূর্তে বলার চেষ্টা করি যে পঞ্চায়েত যে ডিলিমিটেশন রয়েছে এবং সেই ডিলিমিটেশনের পর বিশেষ করে করিমগঞ্জ জেলার গোটা আসামে কিন্তু একটা অভিযোগ উত্থাপিত হয়েছিল যে এই নির্বাচনে ডিলিমিটেশন যেটা পঞ্চায়েত আইন ছিল সেই আইন মেনে ডিলিমিটেশন করা হয়নি। শুধু তা নিয়ে অনেকের খসড়া ভোটার তালিকার পর আরও কিন্তু তীব্র ক্ষোভ দেখা দিয়েছিল। তাছাড়াও কিন্তু একের পর এক অভিযোগ উত্থাপিত হয়েছিল, যেহেতু বিশেষ এক সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে কিন্তু কম ভোট দিয়ে একটা জিপি গঠন করা হয়েছে এবং অন্য এক বিশেষ সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে বিশাল ভোট দিয়ে একটা জিপি গঠন করা হয়েছে, যা পঞ্চায়েত আইন উল্লঙ্ঘন করেছেন বলে ইতিমধ্যে অভিযোগ তুলে আদালতে মামলা হয়েছে। সেই মামলা কাছাড়ের চুনাই থেকে হয়েছে, দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজার থেকে হয়েছে, বা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সম্ভবত হয়েছে। কিন্তু এই দুটা মামলা আমাদের জানা রয়েছে। কিন্তু এই যে মামলার পর কিন্তু রাজ্যের যে হাইকোর্ট যে গুরুত্বপূর্ণ মন্তব্য করছিল এবং সেই মন্তব্যের পর আজকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমকে সম্বোধন করতে গিয়ে তিনি বলেছেন রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু যেসব পঞ্চায়েতে নিয়ে মামলা চলছে সেই পঞ্চায়েতকে বাদ দিয়েই কিন্তু বাকি যে পঞ্চায়েতগুলো রয়েছে এবং সেই পঞ্চায়েতে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবেই বলে ইতিমধ্যেই এক ধরনের ঘোষণা করে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।